ডেড মোবাইল ফোন কিভাবে রিপেয়ার করতে হয়। এটা রিপেয়ার করার আগে আমাদেরকে জানতে হবে এই পাওয়ার সেকশন কিভাবে কাজ করে। নমস্কার, আমি মানস মণ্ডল। কুইক সলিউশন বাই মানস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বাংলায় মোবাইল ফোন রিপেয়ারিং শেখার জন্য এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি আপনি মোবাইল ফোন রিপেয়ারিং এর কোর্স করতে চান তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করুন কুইক সলিউশন বাই মানস অ্যাপ। এই অ্যাপের মধ্যে মোবাইল ফোন রিপেয়ারিং এর বিভিন্ন রকমের ছোট বড় কোর্স রয়েছে। আপনার পছন্দ এবং প্রয়োজন অনুযায়ী যে কোনো কোর্স আপনি পারচেজ করতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মানে মূলত একটা ফোন অন কিভাবে হয়। দেখবেন একজন বাইক টেকনিশিয়ান একটা ফোন ধরুন মানে বাইক স্টার্ট হচ্ছে না, তো সে কিন্তু জানে যে কিভাবে একটা বাইক মানে চালু হয় একদম শুরুর থেকে, পেট্রোল থেকে পেট্রোলটা কোথায় যায়, স্টেপ বাই স্টেপ কীভাবে হয়। আমি তো কিছুই জানি না, যে বিষয়ে এক্সপার্ট তাকে কিন্তু সেইটা জানতে হবে যে কিভাবে মানে শুরুটা কিভাবে হয়। ঠিক আছে, আমাদের মোবাইল ফোন চালু হওয়ার জন্য যে পদ্ধতিতে পরপর হয় আমরা সেটা কিন্তু শুরুতে জানবো। যে কোনো ক্ষেত্রে, যে কোনো বিষয়, যে কোনো ডিভাইস মানে সেটা চালু হতে গেলে তার একটা এনার্জি প্রয়োজন। সেই এনার্জিটা এখানে আমরা কোথা থেকে পাবো? ব্যাটারি থেকে, তাই না? মানে মোবাইল ফোনের ব্যাটারি থেকে। এবার এই ব্যাটারি থেকে যখন একটা ভোল্টেজ মানে ফোনের মধ্যে পৌঁছাবে, আমরা তো টেকনিক্যালি সবটা দেখব। এবার বলুন যে এই ব্যাটারির যে পজিটিভ ভোল্টেজটা সবার আগে ফোনের কোথায় পৌঁছায়? এটা হলো একটা ব্যাটারি কানেক্টর, এখানে আমি লিখে দিই এটা জিএনডি। আচ্ছা, আর এই যেটা আছে লাল যেটা এটা উপরে, এটাকে আমি নাম দিচ্ছি ভি ব্যাট, মানে ব্যাটারি পজিটিভ লাইন। ঠিক আছে, এবার আপনাদেরকে বলে দিই যে কোড রেজিস্টার বলুন বা ডিসি টু ডিসি কনভার্টার বলুন বা চার্জিং আইসি বলুন, হ্যাঁ, যেখানেই বলুন আলটিমেটলি এটা পৌঁছায় আপনার চার্জিং আইসির মধ্যে। ঠিক আছে, কোড রেজিস্টার সব ফোনের কোড রেজিস্টার কিন্তু এই ভিভ্যাট লাইনে থাকে না, আমরা আস্তে আস্তে করে জানবো সবটাই। ঠিক আছে, তো ওই জন্য যদি এটা সঠিক উত্তর আপনি দিতে চান তাহলে এটা বলতে পারেন আপনি চার্জিং আইসি। এবার ডিসি টু ডিসি কনভার্টার এই কারণে বলছি না, তারও কারণটা আমি বলছি। সেটা হচ্ছে আমি এখানে একটা চার্জিং আইসি আঁকছি, ধরুন একটা চার্জিং আইসি। এবার এই যে চার্জিং আইসিটা আছে, এক মিনিট, আমি এখানে লিখে দিই এটা চার্জিং আইসি। এই যে চার্জিং আইসি, এই চার্জিং আইসিটার ভেতরে থাকে ডিসি টু ডিসি কনভার্টার। মানে ডিসি টু ডিসি কনভার্টার কিন্তু আলাদা একটা আইসি নয়। ঠিক আছে, চার্জিং আইসির ভেতরে থাকে বলে চার্জিং আইসিটাকে অনেকে ডিসি টু ডিসি কনভার্টার বলে থাকে। ঠিক আছে, এটা বেশিরভাগ ফোনে এরকম থাকে। আবার কিছু কিছু ফোনে চার্জিং আইসি আর ডিসি টু ডিসি কনভার্টার আইসি আলাদা করা থাকে। ঠিক আছে, আমি বলবো সবগুলোই একটা একটা করে বলবো। তাহলে এই চার্জিং আইসির ভেতরেই আমি এখানে লিখতে পারি ডিসি টু ডিসি। ঠিক আছে, এবার এই ডিসি টু ডিসি কেন বলা হচ্ছে, এর কি কাজ আর চার্জিং আইসির কি কাজ, সবটা কিন্তু আমাদেরকে ক্লিয়ার হতে হবে। এখানে আমরা যখন চার্জিং সেকশন শিখেছি তখন জেনেছি এই চার্জিং আইসির মধ্যে ভিবাস, মানে সেটা কোন লাইন, চার্জার থেকে যে ভোল্টেজটা আসে চার্জারের পজিটিভ ভোল্ট, এটাকে আমরা বলবো ভি বাস। ঠিক আছে, তো এই যে ভি বাসটা চার্জার থেকে আসছে আর ভি ব্যাটের লাইন দুটোই কিন্তু একই আইসির মধ্যে ঢুকছে, এবং এই আইসিটার মধ্যে যে কোনো একটা ভোল্টেজ, হোক সেটা ব্যাটারি ভোল্টেজ, হোক সেটা চার্জারের ভোল্টেজ, মানে হোক সেটা ভি ব্যাট অথবা ভি বাস, যে কোনো একটা ইনপুট হলেই এখান থেকে একটা ভোল্টেজ আউটপুট হয়, এবং যে ভোল্টেজটার নাম হয় ভিপিএইচ। এটা আমরা চার্জিং সেকশানে কিন্তু এটা আমরা শিখেছিলাম এই বিষয়টা। এবং এখানে একটা কয়েল থাকে, এবং এই কয়েলটাকে বলা হয় বাক কয়েল, এবং এটার ভ্যালু কত হয় 1 UH, মানে 1 মাইক্রো হেনরি। ঠিক আছে, তো এই যে কয়েলটার মাধ্যমে যে ভোল্টেজটা এখানে মানে আউটপুট হবে এটাকে আমরা বলবো ভিপিএইচ। এইটা আমরা মোটামুটি এই পর্যন্ত জেনেছি কিন্তু। ঠিক আছে, ভিপিএইচ, এই ভিপিএইচ ভোল্টেজটা কত হবে? এটা হবে
আগে আপনারা যা শিখেছেন মানে চার্জিং সেকশানে, ওটা রাফলি আপনারা জেনেছেন। এখানে এরকম হবে 3.0 থেকে 4.2 ভোল্ট, ঠিক আছে। আপনারা তখন কি জেনেছিলেন যে সেটা 3.7। হ্যাঁ, তো ওই রাফলি 3.7 বলা হয়, ঠিক আছে। কিন্তু 3.0 থেকে 4.2 এটা ভ্যারি করে এই ইনপুটে কত ভোল্টেজ ইনপুট হচ্ছে তার উপরে। এখান থেকে কত ইনপুট হলো বা এই চার্জার থেকে কত ইনপুট হলো তার উপরে, ঠিক আছে। আচ্ছা, এবার বিষয়টা হচ্ছে যদি এই ভি ব্যাট অথবা ভি বাস এই দুটো ভোল্টেজের মধ্যে কোনো একটা ভোল্টেজ চার্জিং আইসির মধ্যে ইন হওয়ার সাথে সাথেই এখান থেকে ভিপিএইচ 3.0 অথবা 4.2 মানে ভিপিএইচ মানে 3.0 থেকে 4.2 এর মধ্যে একটা ভোল্টেজ তৈরি হলো, তাহলে আমার প্রশ্ন হচ্ছে চার্জ হওয়ার জন্য চার্জিং আইসি দরকার, ঠিক আছে। এখান থেকে 5 ভোল্ট ইন হচ্ছে আর এখান থেকে আউটপুট হচ্ছে এই ভোল্টেজটা। কিন্তু ব্যাটারির ভোল্টেজটা কেন এই ডিসি টু ডিসি কনভার্টারের মাধ্যমে পাঠানো হচ্ছে, এটাকে সরাসরি কেন দেওয়া হচ্ছে না? বিষয়টা হচ্ছে এই যে ভি ব্যাট থেকে ভিপিএইচে কনভার্ট হলো, এই ডিসি টু ডিসি আইসি যেটা কনভার্ট করলো, এর কারণটা হচ্ছে আগে মানে যখন আমরা সেই কিপ্যাড ফোন ব্যবহার করতাম তখন ওই ফোন যদি কোনো কারণে জলে পড়ে যেত, সঙ্গে সঙ্গে কাস্টমার কী করতো, ফোনটা তুলে ব্যাটারিটা খুলে দিত, খুলে সেটাকে নিয়ে হয়তো চালের বস্তার মধ্যে বা রোদের মধ্যে ফেলে রাখতো, তারপর দোকানে নিয়ে যেত বা হয়তো কেউ ঝাড়তে ঝাড়তে নিয়ে যেত, মুছতে মুছতে নিয়ে যেত। এবং সেই ফোন কিন্তু খুব সহজেই মানে বেশিরভাগ ফোনই খুব সহজেই কিন্তু রিপেয়ার হয়ে যেত। ওয়াশ করলাম, শোকালাম ব্লোয়ার দিয়ে, হ্যাঁ বস ফোন রেডি। এরকম প্রচুর কাজ করেছি আমি, মানে আপনারা অনেকেই করেছেন যারা পুরনো লোক কাজ করছেন। এবং একটা মজার কথা বলি, আমি তখন ব্লোয়ার মেশিন কিনে পারিনি, মানে হয় না, মানে দেখুন আজ থেকে 20 বছর আগের কথা বলছি, 2005 সালের কথা বলছি। তখন ওই টুক করে গিয়ে একটা মেশিন কিনে নিয়ে আসবো ওরকম কিন্তু বিষয় ছিল না, তখন টাকাটার ভ্যালুটা অন্যরকম ছিল, ঠিক আছে। তো আমার কাছে তখন আমি কিনে পারিনি ওই সময়টায়, আমি কাজ শিখছি। তো এবার একটা ফোন এসেছে জলে পড়ে গেছে, ফোনটার মডেলটাও মনে আছে 1110 নোকিয়া। তাই আমি বললাম হ্যাঁ এ তো পাওয়ার আইসি খারাপ হয়ে গেছে, মানে তখন এরকম ভুলও বলতাম আর কি। এখন তো সেরকম বলি না, বলতে বারণও করি আমি সবাইকে, কাস্টমারকে কখনো মানে উল্টো পাল্টা বলবেন না, একটু সঠিক বললে আপনি কিন্তু আপনার সুবিধাই হবে, ভালো হবে। তো আমি ওরকম ভুল করে বলেছিলাম যে সঠিক বলে যে টাকা না পাওয়া যায়, তাই জন্য আমি বললাম হ্যাঁ এটা হয়ে যাবে, পাওয়ার আইসি খারাপ হয়েছে 250 টাকা পড়বে, তো তুই এক্ষুনি করে দে, আমার এরকম খুব দরকার। তো আমি তখন কী করলাম, থিনার ছিল, ব্রাশ ছিল, ওয়াশ করলাম। ওয়াশ করে আমাদের হয়তো তখন হিটারে আমার একটা এক্সট্রা হিটার ছিল, হ্যাঁ আমি শখ করে কিনেছিলাম যে কারেন্টে রান্না হবে দেখি, হিটার কিনেছিলাম। তো ওই হিটারটাকে জ্বালিয়ে ওই হিটারের উপরে মানে উপর থেকে অনেকটা উঁচু করে ওই বোর্ডটাকে ধরছি শোকানোর জন্য, তারপরে উল্টে পাল্টে বোর্ডটাকে শোকালাম। আমার হাতেও গরম লাগছে, হ্যাঁ কষ্ট করছি, 250 টাকা পাবো, মানে তখনকার 250 টাকা মানে হয়তো এখনকার 1,500-2,000 টাকা হয়তো হবে, ঠিক আছে, বা একটু কম হতে হয়, 1000 টাকা হয়তো হবে বা কিছু। তো ওই টাকাটার জন্য আমি কিন্তু বলতে পারেন টাকাটার লোভেই আর কি, হ্যাঁ টাকাটা পাবো, আনন্দ হবে। তো আমি ওইভাবে কাজটা করলাম এবং মানে মজার ব্যাপার হচ্ছে ফোনটা চালু হয়ে গেছে, এবার কাস্টমার ডেলিভারি দিয়ে দিচ্ছি। এবার কাস্টমার বলছে ভাইপো এই 200 টাকা রাখ, আমি 50 টাকা 2 দিন পরে দেবো ওখানে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, কি আর করা যাবে, 200 টাকা পাচ্ছি, এটাই তো লাভ, এটাই বড় ব্যাপার। এবার আমি যখন 1 সপ্তাহ পরে আমি যখন জিজ্ঞেস করছি কাকু ওই টাকাটা দেবেন, হ্যাঁ তখন আমি ছোটো তো অনেক, হ্যাঁ আমি অনেক ছোটো বয়স থেকে কাজ করছি। তাই বলছে এই শোন, তুই আমারে বলেছিলি যে পাওয়ার আইসি পাল্টাতে হবে, কিন্তু কিচ্ছু পাল্টাতে হয়নি, আমি সব শুনেছি, ঠিক আছে, একদম টাকা চাইবি না, আর যা দিয়েছি ওটাই সন্তুষ্ট হ। আমি না তখন পুরো বোকা হয়ে গেছি, ঠিক আছে, যে মাথা খারাপ, আর আমি কিছু বলি, আমি চুপ করে আছি, আমি আর কিচ্ছু বলিনি। না আমি তো তখন সবে শুরু করছি কাজ, এরকম গল্প কিন্তু রয়েছে। তো ওই ওয়াশ করে মানে এরকম ফোন রেডি হয়ে যেত আগেকার দিনে। তো কিপ্যাড ফোনে এগুলো হয়, ঠিক আছে, কিন্তু এখনকার ফোন কিন্তু আপনি সেই আশা করবেন না যে ওয়াশ করলেই ফোন রেডি হয়ে গেল। হ্যাঁ এরকম অনেক ক্ষেত্রে হয়, ক্যান একটাও না তুলে আপনি ওয়াশ করে দিলেন, ফোনটা হয়তো চালু হয়ে গেল, কিন্তু দেখবেন সেটা হয়তো আপনার হাতে বসেই বা আপনি কাস্টমারকে ডেলিভারি দিলেন 1 দিন বা 2 দিনের মধ্যে দেখবেন অন্য একটা প্রবলেম আসছে। এর কারণ হচ্ছে এই ভিপিএইচ, ঠিক আছে। কি হয় আমরা এই এখনকার ফোনগুলোতে ব্যাটারি খোলার সুযোগ থাকে না মানে কাস্টমারের কাছে, তাহলে কি করতে হয়,
আমাদের কাছে নিয়ে আসবে, আমরা ব্যাক কভারটা খুলবো, তারপরে ফোনের ব্যাটারিটা ডিসকানেক্ট করতে পারবো। এই যে এতটা সময়, এই এতটা সময়ের মধ্যে যা যা রিয়াকশান হওয়ার প্রয়োজন জল লাগার পরে, সেই সব রিয়াকশান হয়ে গেছে। ওই জন্য আমরা আগেই ওয়াশ করলে হয়ে, তো এখন আর কিন্তু সেই জিনিসটা হয় না। কি হয়, এই ভিপিএইচ দেখুন, ফোনটা কিন্তু আপনি অন করেননি এখনও, এমনি সিস্টেম বলছি, ওই ফোনটার কথা বলছি না, আমি নর্মালি ফোন বলছি। একটা ফোনের যখনই আপনি ব্যাটারি কানেক্ট করেছেন অথবা চার্জার কানেক্ট করেছেন, ফোনটা কিন্তু অন করেননি, তার মধ্যেই এই ভিপিএইচ ভোল্টেজ তৈরি হয়ে গেছে। কিচ্ছু করতে হয় না, জাস্ট ব্যাটারি কানেক্ট করলে অথবা চার্জার কানেক্ট করলে এই ভোল্টেজ তৈরি হয়ে যায়। এবার এই ভোল্টেজটা ধরুন কাস্টমার কী করেছে, কাস্টমার ধরুন ফোনটাকে সুইচ অফ করে দিয়েছে, ম্যাক্সিমাম এটাই করতে পারবে, তার বেশি ক্ষেত্রে সে কাস্টমার কিছু করতে পারছে না। ফোনটা জলে পড়ে গেছিলো, ফোনটা সুইচ অফ করে আপনার কাছে নিয়ে এসছে। সুইচ অন থাকলে তো আরও বেশি খারাপ হবে, ঠিক আছে? সেগুলো একটা করে জানতে পারবেন আপনারা, কোথায় কোন কোন ভোল্টেজ চালু থাকে, অন হলে, অফ থাকলে কোন কোন ভোল্টেজ অফ থাকে, কোন কোন ভোল্টেজ চালু থাকে, সব জানতে পারবেন একটু একটু করে। তো এই যে ভিপিএইচ, এটা কিন্তু চালু থাকে, ঠিক আছে? তো সেই জন্য এই ভিপিএইচ যেখানে যেখানে পৌঁছেছে এবং তার পাশেই যদি গ্রাউন্ড থাকে, সেখানে কিন্তু রিয়াকশান হয়। রিয়াকশান হয়ে এই ভিপিএইচ লাইন শর্ট হয়, প্রচুর আপনারা পাবেন। এই ভিপিএইচ লাইন শর্ট হয়ে সে ডেড হয়ে গেছে, প্রচুর পাবেন। আমি দেখাবো কি করে ভিপিএইচ লাইনে শর্ট হলে সেটাকে রিমুভ করতে হয়। তো সেই ভিপিএইচ লাইন যদি শর্ট হয়ে যায়, তাহলে কিন্তু সেট তো চালু হবেই না, বরঞ্চ কী হবে, এই এই লাইনটা পুরোটা শর্ট, এবং সেই শর্টের যে এফেক্ট, সেই এফেক্ট এই লাইনের উপরে পুরোপুরি পড়বে না, মানে 100% পড়বে না, 1%, 2%, ম্যাক্সিমাম 5% এফেক্ট এই লাইনটার উপরে পড়বে। বাকি 95% কিন্তু এই ডিসি টু ডিসি কনভার্টার যে আইসি রয়েছে চার্জিং আইসির মধ্যে, সে কিন্তু সেটাকে অ্যাবজর্ব করবে। সেই জন্যই এই আইসিটাকে এখানে ব্যবহার করা হয়েছে। এবার প্রশ্নটা হচ্ছে, ভিপিএইচ শর্ট হবেই, এটা কি কীরকম কোনো মানে আছে? না, হবেই এরকম না, কিন্তু হওয়ার চান্স হাই, ঠিক আছে? কেননা এই ভোল্টেজটা যেখানে যেখানে পৌঁছায়, বিশেষ করে লাইট সেকশানে, আপনারা লাইট সেকশান পড়েছেন, লাইট সেকশানে একটা সুইচিং হয়, এবং সেই সুইচিংয়ের ফলে এই যে 3.7, রাফলি 3.7, এই 3.7টাকে কনভার্ট করা হয় মানে 16 থেকে 40 ভোল্ট, যদি সেটা আইপিএস ডিসপ্লে হয়। তো এই যে সুইচিং হওয়ার ফলে ওখানে একটা হাই ভোল্টেজ তৈরি হচ্ছে, অথবা গ্রাফিক্স সেকশানেও আপনারা দেখেছেন, সেখানেও সুইচিং হয়, সেখানেও হাই ভোল্টেজ তৈরি হয়, মানে এই ভোল্টেজের থেকে বেশি, +5 ভোল্ট, -5 ভোল্ট তৈরি হয়। তো যেখানে যেখানে সুইচিং হয়, সেখানে সেখানে কিন্তু এই শর্ট হওয়ার সম্ভাবনা বেশি হয়। সুইচিং যেখানে বেশি হয়, যেখানে সুইচিং হয়, সেখানে রিয়াকশানটা বেশি হয়। রিয়াকশান হয়ে পাশে যে নেগেটিভ থাকে, ধরুন একটা ক্যাপাসিটার আছে, এই ভিপিএইচের এখানে ধরুন ক্যাপাসিটার আছে, বা ধরুন এই লাইট সেকশানের আউটপুটে একটা ক্যাপাসিটার আছে, যেখান থেকে আপনার ওই 16 থেকে 40 ভোল্ট আর কি আউটপুট হচ্ছে, ঠিক আছে? সেখানে যে ক্যাপাসিটার রয়েছে, সেই ক্যাপাসিটারের এক প্রান্ত হচ্ছে আপনার ভোল্টেজ লাইন, এক প্রান্ত হচ্ছে গ্রাউন্ড। এইবার এই জায়গাটায় ধরুন লিকুইড পড়েছে, কি হবে? এই জায়গাটা রিয়াকশান হবে, এবং রিয়াকশান হয়ে এই ক্যাপাসিটারটা শর্ট হয়ে যেতে পারে, বা পুরো এরিয়াটায় সালফার পড়ে গিয়ে পুরোটা এরকম শর্ট হয়ে গেছে, এরকম হয়ে যেতে পারে পুরো এরিয়াটা। আপনারা দেখবেন কালো হয়ে গেছে, সাদা হয়ে গেছে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমরা বুঝতে পারি যে এই জায়গাটা ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু তার একটা এক্স্যাক্ট সলিউশন আছে, যে কিভাবে আপনারা আইডেন্টিফাই করবেন কোনটা শর্ট, সেগুলো জানবো আমরা ধাপে ধাপে। এবার এই ভিপিএইচ লাইন শর্ট হওয়ার সম্ভাবনা হাই, ঠিক এই কারণেই এই ডিসি টু ডিসি কনভার্টার আইসি এখানে আমরা ব্যবহার করি, কোম্পানি ব্যবহার করে। আর আমরা কি করব, আমরা স্টেপ বাই স্টেপ আমরা সেইভাবে কাজ করব, যে একটা ফোন প্রথমেই দেখব যে এই ভিপিএইচ ভোল্টেজটা তৈরি হচ্ছে কি না, ঠিক আছে? ভিপিএইচ ভোল্টেজ যদি তৈরি না হয়, তাহলে আমরা এদিকে আর এগোবো না, কারণ এই ভিপিএইচ ভোল্টেজ কিন্তু ফোনের বিভিন্ন জায়গাতে পৌঁছে গেছে, ঠিক আছে? তো সেই সমস্ত জায়গাতে যদি এই ভিপিএইচ ভোল্টেজ না পৌঁছায়, সেই সেকশান অফ হয়ে যাবে, ঠিক আছে? এবার সেই কোন কোন সেকশানে এই ভিপিএইচ ভোল্টেজ সরাসরি পৌঁছায়, আমি তার একটা লিস্ট করব। লাইট সেকশন,
গ্রাফিক সেকশন, অডিও পিএ, পাওয়ার আইসি বিভিন্ন সেটে বিভিন্ন রকমভাবে তৈরি করা হয়। এই যেমন ধরুন বলুন না ক্যামেরা আইসি, ক্যামেরা আইসিতে স্যামসাংয়ের একটা ফোনে আমরা রিসেন্টলি দেখেছি যে সেখানে ভিপিএইচ ব্যবহার করা হয়েছে। ক্যামেরা পাওয়ার আইসি বলে একটা আইসি আছে, সেখানে দেওয়া হয়েছে, কিন্তু বেশিরভাগ সেটা তো সেটা নেই। ওই জন্য আমি এটা ওখানে লিখছি না, মানে রাফলি যে জায়গাতে পৌঁছায় মানে নর্মালি সেইগুলো লিখছি। আচ্ছা, আপনারা এলডিও পড়েছেন? এলডিও, তাহলে এলডিও লিখলাম। নেটওয়ার্কের মধ্যে পিএ বলে একটা আইসি আছে, পিএ পাওয়ার অ্যাম্পলিফায়ার নেটওয়ার্কের মধ্যে আছে। সেই পিএ আইসিতে এই ভিপিএইচ ভোল্টেজটা পৌঁছায়। আর নেটওয়ার্ক সেকশনে আর একটা আইসি আছে, সেই আইসিটাতেও কিন্তু এই ভোল্টেজটা পৌঁছায়, যেটা হচ্ছে আপনার এপিটি মডুলেটর, এপিটি। তো এবার আমরা দেখলাম এই ভিপিএইচ ভোল্টেজ এই জায়গাতে পৌঁছায়, লাইট সেকশন, গ্রাফিক সেকশন, পিএ, এপিটি মডুলেটর, অডিও পিএ, পাওয়ার আইসি, এলডিও, আরও বিভিন্ন জায়গাতে যায়। সেগুলো সেট অনুযায়ী চেঞ্জ হয়, ঠিক আছে? আমি দেখাবো, একটা একটা করে দেখাবো, চিন্তা নেই। এবার প্রশ্নটা হচ্ছে এই যে এতগুলো সেকশানে পৌঁছাচ্ছে না, এদের মধ্যে এই সব সেকশানগুলোতেই কিন্তু এই ব্যাটারি লাগানোর সঙ্গে সঙ্গে ভোল্টেজটা পৌঁছে যায়। আপনাকে ফোনটা চালু করতে হবে না, তার আগেই পৌঁছে যায়। ওই জন্য আপনি কোনোভাবেই এই মানে এদের কাছে ভোল্টেজটা তো আপনি আটকাতে পারছেন না। একটাই মাত্র উপায়, আপনাকে ব্যাটারিটা খুলে দিতে হবে অথবা এই কয়েলটা খুলে দিতে হবে, তবে এদের কাছে ভোল্টেজটা যাবে না। কিন্তু সেটা তো আর একজন কাস্টমারের পক্ষে সম্ভব নয়। ওই জন্য এই সমস্ত জায়গাতে ভোল্টেজটা কিন্তু গিয়ে বসে আছে। এবার পুরো লিকুইড ভর্তি হয়ে গেছে। এবার কী হয়েছে, এরা শর্ট হয়ে গেছে, কেউ একজন শর্ট হয়ে গেছে, সে যেই হোক, অডিও পিএ হতে পারে বা কোনো একটা এলডিও হতে পারে, যে কেউ হতে পারে। তার এফেক্ট গিয়ে পড়তো এই ব্যাটারির উপরে, যদি কি না এটা ডিরেক্ট লাইন থাকতো। কিন্তু যেহেতু ডিরেক্ট নেই, সেহেতু এই ব্যাটারির উপরে এফেক্টটা পড়েনি। এবার প্রশ্নটা হচ্ছে ব্যাটারির উপরে এফেক্ট পড়লে ক্ষতিটা কী হতো? ক্ষতিটা কী হতো আপনারা ট্রাই করতে যাবেন না, আমি জাস্ট আপনাদের বলার চেষ্টা করছি। ব্যাটারির একটা পজিটিভ প্রান্ত আছে, একটা নেগেটিভ প্রান্ত আছে, ঠিক আছে? এবার যদি এই ব্যাটারির পজিটিভ আর নেগেটিভ কোনো কারণে জয়েন্ট হয়ে যায়, সেখানে কিন্তু অনেক কিছু হতে পারে, অনেক ক্ষতি হতে পারে। হ্যাঁ, যে ব্যাটারির যত অ্যাম্পিয়ার বেশি, সেখানে তত বেশি মানে স্পার্ক হবে, মানে আগুন জ্বলে উঠতে পারে, ব্যাটারি ফেটে যেতে পারে, ঠিক আছে? অনেক কিছু ক্ষতি হতে পারে, ঠিক আছে? তো সেই জন্য যদি এই ধরনের ক্ষতি যাতে না হয়, তার জন্য কি করে কোম্পানি, কী করছে, এইটা ব্যবহার করেছে। এবং আমি বলছিলাম না যে খুব সামান্য এফেক্ট পড়ে উপরে, ব্যাটারির উপরে খুব সামান্য 1%, 2% এফেক্ট পড়ে। তাতে করে কি হয়, এই ব্যাটারির যে ভোল্টেজটা 3.7 থেকে 4.2 একটা ব্যাটারি ভোল্টেজ থাকে, সেই ভোল্টেজটা আস্তে 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 কমতে থাকে। ধরুন 5 দিন 10 দিন যদি এরকম ফেলে রাখা হয়, হয়তো কমতে কমতে 1 ভোল্ট হয়ে গেছে, 2 ভোল্ট হয়ে গেছে ব্যাটারি ভোল্টেজটা। এরকম যদি পড়ে থাকে, একটা শর্ট ফোন মানে ভিপিএ শর্ট যুক্ত একটা ফোন যদি ফেলে রাখা হয়, তাহলে ব্যাটারি ভোল্টেজটা আস্তে আস্তে করে ডাউন হতে থাকে। তার কারণটা হচ্ছে এই অল্প এফেক্ট এর উপরে পড়ে বলে, ঠিক আছে? আমরা সেই জায়গাটাও চেক করব যে এই লাইনটা কতটা এফেক্ট হয়েছে এইটা শর্টের জন্য, ঠিক আছে? আমরা সেটা একটা করে দেখব। এবার দেখব যে এই যে বিষয়টা আমি আঁকলাম এখানে, এই যে এতগুলো সেকশান ভিপিএইচের মাধ্যমে এই জায়গাতে ভোল্টেজটা পৌঁছাচ্ছে, এর কিছু ব্যতিক্রমও আছে। কীরকম ব্যতিক্রম? ধরুন এই যে আমি এটা এঁকেছি এখন, যে ছবিটা দেখতে পাচ্ছেন, সাধারণত কোয়ালকম আইসির মানে কোয়ালকম চিপসেটের ক্ষেত্রে এরকম দেখা যায়। কিন্তু আগেকার মিডিয়াটেক বা এমটিকে যে চিপসেটগুলো ছিল, সেগুলো বেশ কম দামে দেওয়া হতো। মানে কাস্টমারকে কম দামে দেওয়ার জন্যই ওই মিডিয়াটেক বেস যে ফোনগুলো, সেগুলো মানে মার্কেটে লঞ্চ হতো আর কি, কম দামে দেওয়ার জন্য। মিডিয়াটেক আইসিটা একটু কম দাম, আর তুলনামূলকভাবে ওই সময়টায় কোয়ালকমটা দামি ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে, এখন যেসব ফোনগুলো মার্কেটে আসছে, সেগুলো কিন্তু মানে প্রচুর ফোন মিডিয়াটেক বেসেই আসছে। এখন কিন্তু মিডিয়াটেক তার নিজের ভুল বুঝতে পেরে বা তার কোয়ালিটি ডেভেলপ করার চেষ্টা করছে। সবাই তো চেষ্টা করে না, আপনারাও চেষ্টা করছেন আপনার কোয়ালিটি ডেভেলপ করার, আমি চেষ্টা করছি আমার কোয়ালিটি ডেভেলপ করার। তাহলে মিডিয়াটেক কেন কী দোষ করেছে? সে একবার ভুল করেছে, সে কি তার কোয়ালিটি ডেভেলপ করার চেষ্টা করবে না? তো সেইটা করতে গিয়ে এখন তার দামি দামি ফোনের মধ্যে মিডিয়াটেক আইসি ইউজ করা হচ্ছে। কিন্তু বেশ কিছু বছর আগেও কিন্তু কম দামি ফোন বলতে মিডিয়াটেকের ফোনগুলোকেই আমরা টেকনিশিয়ানরা বুঝতাম যে মিডিয়াটেক আর কী হবে, এরকম একটা ব্যাপার ছিল। তো সেই মিডিয়াটেকগুলো কি করতো,
এই আইসিটা কম দামি ব্যবহার করতো। এই যে ডিসি টু ডিসি কনভার্টার বা চার্জিং আইসি, এটাকে কম দামি ব্যবহার করতো। কম দামি ব্যবহার করার ফলে কি হতো, এর ওয়াট মানে ক্ষমতা যদি বলা হয় সেটা কম হতো, এবং তার জন্য এই বেশি সেকশান এখানে ব্যবহার করতে পারতো না। ঠিক আছে, খুব যেটা প্রয়োজন সেটা ছাড়া বাকিগুলোকে এই সরাসরি ব্যাটারি থেকেই ভোল্টেজটা পাঠিয়ে দেওয়া হতো সরাসরি। এই যেমন ধরুন আমি যদি কয়েকটা এক্সাম্পল দিই, এই যেমন ধরুন অডিও পিএ, হ্যাঁ সরি মানে শুধু পিএ যেটা নেটওয়ার্ক সেকশনের পিএ, বা ধরুন আপনার কোনো এলডিও, হ্যাঁ, বা ধরুন অনেক সময় পাওয়ার আইসিতেও, হ্যাঁ, অনেক সময় অডিও আইসিতেও, ঠিক আছে, সরাসরি এই ভিব্যাট লাইন পৌঁছে দেওয়া হতো। কিন্তু লাইট সেকশন এবং গ্রাফিক্স সেকশানে আমি দেখেছি সরাসরি ব্যাটারি লাইনটা পৌঁছতো না, সেখানে কিন্তু ভিপিএইচটাকেই পাঠানো হতো। কম দামে দেওয়ার জন্য এই আইসিটা কম দামে করা হতো এবং ডিরেক্ট লাইন দেওয়া হতো এদেরকে। এবার কি হতো, ধরুন পিএটা শর্ট হয়ে গেছে, হ্যাঁ, নেটওয়ার্ক সেকশনে পিএ খারাপ হয়ে গেছে, ফোন তো চালুই হচ্ছেই না, কারণ এই লাইনটা শর্ট হয়ে যাওয়া মানে পুরো ব্যাটারিটাকে বসিয়ে মানে ব্যাটারিটার লাইনটাই পুরো আপনার শর্ট হয়ে গেছে। এবার সেক্ষেত্রে যতক্ষণ এই ব্যাটারিতে চার্জ থাকবে ততক্ষণ কিন্তু ফোনটা গরম থাকবে, এবং এটা সেফ বলা যাবে না এই বিষয়টাকে। ঠিক আছে, তো কোম্পানি কী করতো, কোম্পানি সেভাবেই বানাতো, সেফ নয় বিষয়টা। কিন্তু ওরা একটা কাজ করতো, এই ভুলটা ওরা করেনি, সেটা হচ্ছে লাইট সেকশন এবং গ্রাফিক্স সেকশনকে কিন্তু চেষ্টা করতো সবসময় যেন ভিপিএস থেকেই ভোল্টেজ দেওয়া। এর কারণ হচ্ছে আপনারা একটু আগেই শুনলেন যে এই লাইট সেকশন আর গ্রাফিক্স সেকশন এইখানে সুইচিং হয়, এবং এই সুইচিংয়ের ফলে এখানে হাই ভোল্টেজ তৈরি হয়, এবং এই হাই ভোল্টেজ, হ্যাঁ, যেখানে সুইচিং হয় সেখানেই শর্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এবং সেই কারণেই, হ্যাঁ, এরা কিন্তু ভিপিএইচের মাধ্যমে দেয়। আর যেখানে এই সুইচিং হয় না বা শর্ট হওয়ার সম্ভাবনা কম, তুলনামূলকভাবে, শর্ট সবাই হতে পারে, সবাই মানে সমস্ত পার্টসই শর্ট হতে পারে, কেউ হতে পারে না এমন নয়, কিন্তু তুলনামূলকভাবে সম্ভাবনা যেখানে কম সেই সেকশন বা সেই আইসিকে কিন্তু সরাসরি ভিব্যাট লাইন দিয়ে দেওয়া হতো। ঠিক আছে, এবার আমাদের কাছে কি হতো, এই বিষয়টা কিন্তু চ্যালেঞ্জিংয়ের হয়ে যেত। কীরকম, আমি একটা এই ভিপিএইচ লাইন রিপেয়ারের একটা বিষয় বলছি। সেটা হচ্ছে, ধরে নিন আপনার কাছে একটা ফোন এসেছে, এই ধরুন এই যে ভিপিএইচ লাইনটা কোনো কারণে শর্ট হয়ে গেছে, কোনো একটা সেকশন শর্ট হলেই কিন্তু এটা পুরো শর্ট হয়ে যাবে। এটা আমরা ওই বেসিকের একটা কানেকশান বলে একটা ভিডিও আমরা দেখেছিলাম, হ্যাঁ, ওই কানেকশানের ভিডিওর মধ্যে কিন্তু এই বিষয়টা ডিটেলসে রয়েছে, যে যদি এই সব লাইন তো একসাথে যুক্ত, প্যারালাল বলে, প্যারালাল লাইন, তো এই লাইনের যদি কোনো একটা পার্টস বা কোনো একটা মানে ছোটো পার্টস তো যদি হয়, এই লাইনের প্যারালালে হয়তো 50টা নয় 100-র উপরে ক্যাপাসিটার রয়েছে প্যারালালে। এই যেমন এখানে একটা আঁকলাম, এখানে একটা আঁকলাম, এরকম ক্যাপাসিটার এই প্রত্যেকটা সেকশানে রয়েছে, একের বেশি, হ্যাঁ, তো সেখানে হয়তো সব মিলিয়ে হয়তো 100-র উপরে ক্যাপাসিটার রয়েছে। ওই 100-র উপরে ক্যাপাসিটার যদি একটাও শর্ট হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু পুরো ভিপিএইচ লাইন শর্ট দেখাবে, এবং সেক্ষেত্রে ফোন চালু হবে না। মানে একদম খুব ছোট, আপনি হয়তো খালি চোখে দেখতেও পাচ্ছেন না, এত ছোট একটা ক্যাপাসিটার যদি শর্ট হয়ে গিয়ে থাকে তাতেও কিন্তু একটা ফোন চালু হবে না। এবার ব্যাপারটা হচ্ছে, এই যে শর্ট যেখানেই হোক না কেন, ভোল্টেজটা আসছে কোত্থেকে, এই চার্জিং আইসি থেকে আসছে, এই কয়েলটার মাধ্যমে আসছে। এবার যদি আমি এই কয়েলটাকে এখান থেকে রিমুভ করে দিতে পারি তাহলে কি হলো, তাহলে এই জায়গাটা কিন্তু একটা মানে দুটো প্রান্ত আলাদা হয়ে গেল, তাই না? আমি ধরুন এরকম যদি এখানে কয়েলটা এখান থেকে তুলে দিই তাহলে কি হবে, তাহলে দুটো প্রান্ত আলাদা হয়ে গেল না? এবার যদি ধরুন এই প্রান্তটা শর্ট হয়েছে, এই প্রান্তটা ভিপিএস লাইনটা শর্ট হয়েছে কোনো না কোথাও, আমি জানি না কোথায় শর্ট হয়েছে, এলডিও হতে পারে, পাওয়ার এস হতে পারে, যে কেউ শর্ট হয়েছে, তাহলে এখন কি আর এই যে ভিব্যাট, হ্যাঁ, ভিব্যাটের উপরে যে 1% 2% এফেক্ট পড়ছিল এই আইসিটার উপরে, আইসিটা যে কন্ট্রোল করছিল, সেটা কি এখন আর প্রয়োজন হবে? মানে এদের উপরে কি কোনো প্রেশার থাকবে না স্যার। এইটা আমরা খুলে দিলাম, খুলে দিয়ে কী হলো, এই যে প্রান্তটা, হ্যাঁ, কোনো একটা সেকশন, কোনো একটা পার্ট শর্ট হয়ে গেছে, সেটা কিন্তু আর এখানে কিন্তু সেই এফেক্টটা পড়ছে না এই আইসিটার উপরে। কিন্তু যদি এরকম হয় যে এটা সরাসরি দেওয়া হয়েছে যাদেরকে, হ্যাঁ,
এদের মধ্যে কেউ শর্ট হয়েছে, মানে আমি মিডিয়াটেকের কথা বলছি, ঠিক আছে। ধরুন এই লাইনটা এখান থেকে গিয়ে এদিকে এসেছে, এখান থেকে সবাইকে দেওয়া হয়েছে, ঠিক আছে। মিডিয়াটেকের ওই সেই কম দামি সেটগুলোর কথা বলছি। এবার ধরুন এই লাইনটা শর্ট হয়ে গেছে, এই লাইনটা। এবার আপনি আলাদা করে এই লাইনটাকে কিন্তু কোনোভাবেই ডিসকানেক্ট করতে পারবেন না ব্যাটারির থেকে। সেক্ষেত্রে আপনাকে ব্যাটারিটা ডিরেক্ট খুলতে হবে, তবেই এই মানে ব্যাটারির উপরে প্রেশারটা কমলো। তার আগে কিন্তু কোনোভাবেই আপনি মানে ডিসকানেক্ট করতে পারবেন না। আপনি কোনো লাইন কাটতে পারবেন না। আপনি তো আমি এখান থেকে কেটে দেবো, হ্যাঁ, এখান থেকে তো ডিরেক্ট এরকম আমি ছবিতে গেছি, কিন্তু এরকম তো নয়। এমন হতে পারে এখান থেকে সরাসরি গেছে একটা জায়গায়, এখান থেকে সরাসরি দিকে গেছে, এখান থেকে সরাসরি এদিকে গেছে, ঠিক আছে, এখান থেকে গেছে। আমরা তো কেউ জানি না কোন জায়গা থেকে গেছে। তো সেই জন্য এটা আমাদের কাছে একটা মানে কী বলবো চ্যালেঞ্জিংয়ের বিষয় হয়ে দাঁড়ায় যদি সেটা মিডিয়াটেক হয়। কিন্তু আমাদের তো কিছু করার নেই, আমাদের কাছে কাজ এলে আমাদের সেই কাজটা করতেই হবে, আমাদের সব রকম কাজ করতে হবে, হ্যাঁ। তো আমি সব একটা একটা করে বলবো যে কীভাবে আপনারা প্রবলেম সলভ করবেন। তার এইবার আমি একটু সার্কিট ডায়াগ্রামে যাব, যে এই ভিপিএইচ বিষয়টা মানে ভিপিএইচ লাইনটা কোথায় কোথায় গেছে, একটা কোয়ালকমে দেখবো, একটা মিডিয়াটেকে দেখবো। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক বাটন টাচ করে দিন, আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।